বাংলাদেশে কাদের ক্ষমতায় আনতে দেওয়া হয়েছিল $29 মিলিয়ন, জানালেন ট্রাম্প। ঢাকা নিয়ে কি ভুল তথ্য দিচ্ছেন তিনি? ভারতের সাথে সম্পর্ক কেমন হবে তা বাংলাদেশকে ঠিক করতে হবে, মন্তব্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী। কি বলল ঢাকা? 20 বছর পর ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি ট্যাঙ্ক, গাজার পর এবার কি শহর ধ্বংস করতে চায় নেতানিয়াহু সরকার? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। বাংলাদেশে কাদের ক্ষমতায় আনতে দেয়া হয়েছিল যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা USAID এর $29 মিলিয়ন। এখন পর্যন্ত সেই তথ্য জানা না গেলেও এবার খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিলেন সেই উত্তর। শনিবার মেরিল্যান্ডে এক অনুষ্ঠানে তিনি জানান, বাংলাদেশের উগ্র বামপন্থী কমিউনিস্টদের ক্ষমতায় আনতেই সেই অর্থ ব্যবহার করা হয়েছিল। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। $20 million for fiscal federalism. ক্ষমতায় আসীন হয়ে বিশ্বের বিভিন্ন দেশের নানা বিষয়ে একের পর এক মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি বাংলাদেশের অজ্ঞাত একটি ফার্মকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা USAID এর $29 মিলিয়ন অর্থায়ন করার দাবি নানা আলোচনার জন্ম দিয়েছে। এবার বাংলাদেশ নিয়ে আরও বিস্ফোরক মন্তব্য করলেন ট্রাম্প। এবার ট্রাম্প জানালেন কারা পেয়েছে সেই অনুদান, কি কাজে লাগানো হতো সেই অর্থ। গত 15 ফেব্রুয়ারি বাংলাদেশে মার্কিন অর্থায়নের বিষয়টি প্রথম সামনে আসে। সেদিন ইলন মাস্কের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ DOGE জানিয়েছিল, বাংলাদেশ ভারতসহ বিভিন্ন দেশে নানা প্রকল্পে USAIDর অর্থায়ন বাতিল করা হয়েছে। তাদের দেওয়া তথ্যমতে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া একটি প্রকল্পে এই অর্থ দেওয়া হচ্ছিল। এরপর গত শুক্রবার হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ প্রসঙ্গ টানেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে $29 মিলিয়ন এমন এক সংস্থার কাছে গেছে যার নাম আগে কেউ শোনেনি। সেই সংস্থায় মাত্র 2 জন কাজ করেন বলেও দাবি করেন ট্রাম্প। $29 million to strengthen the political landscape in Bangladesh went to a firm that nobody ever heard of. এবার কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে আবার সে প্রসঙ্গে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার মেরিল্যান্ডের একটি মিলনায়তনে দলীয় ওই অনুষ্ঠানে ট্রাম্প বলেন, বাংলাদেশের উগ্র বামপন্থী কমিউনিস্টদের ক্ষমতায় আনতেই সেই অর্থ ব্যবহার করা হয়েছিল। বাংলাদেশে $29 মিলিয়ন গেছে রাজনৈতিক পরিমণ্ডলকে শক্তিশালী করতে, যাতে তারা উগ্র বাম কমিউনিস্টদের ভোট দিতে পারেন। ফক্স নিউজের শেয়ার করা 1 ঘন্টা 13 মিনিট 33 সেকেন্ডের সেই ভিডিওতে 40 মিনিটের সময় ট্রাম্পকে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলতে শোনা যায়। বাংলাদেশ ছাড়াও তিনি ভারতের জন্য খরচ করা $18 মিলিয়ন সমালোচনা করেন। $29 million goes to strengthen the political landscape and help them out so that they can vote for a radical left communist in Bangladesh. বাংলাদেশে সক্রিয় বেসরকারি সাহায্য সংস্থার বৈদেশিক অনুদান ছাড় করে থাকে এনজিও বিষয়ক ব্যুরো। ট্রাম্পের ওই বক্তব্যের পর এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের অনুদান যেসব এনজিও পেয়ে থাকে তাদের তহবিল পর্যালোচনা করে। বিভিন্ন গণমাধ্যম ও এনজিও ব্যুরো সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAID এর মাধ্যমে বাংলাদেশের 76টি এনজিও অনুদান পায়। সে তালিকা পর্যালোচনা করে গত 7 বছরে বাংলাদেশে কোনো বেসরকারি সংস্থার $29 মিলিয়ন অনুদান পাওয়া বা ছাড়ের তথ্য পাওয়া যায়নি। এনজিও সংশ্লিষ্টরা বলছেন, ডোনাল্ড ট্রাম্পের এমন দাবিকে অস্বাভাবিক মনে করেন তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে এমন অভিযোগ আসার পর বাংলাদেশের এনজিও খাত ও কর্মকর্তাদের নিয়ে প্রশ্ন ওঠার আশঙ্কাও তৈরি হয়েছে। ফলে অনেকেই মনে করেন, ট্রাম্পের এমন বক্তব্যের পর যুক্তরাষ্ট্র কিংবা USAIDর উচিত কারা সেই অর্থ পেয়েছে সেটি প্রকাশ করা। বিশ্বজুড়ে USAIDর তহবিল বন্ধের বৈধতা দিতে ট্রাম্প এমন যুক্তি তুলে ধরছেন বলেও মনে করছেন বিশেষজ্ঞদের অনেকে।